আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ছোট্ট একটি ভিডিও নিয়ে। যে ভিডিওটি অনেকে রিকোয়েস্ট করেছেন যে আপু আমাদের ল্যাশগুলো অনেক ছোট, অনেক পাতলা, তো এটা ঘন করার একটা ওয়ে তো আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। তাই আজকে আমি তাদের রিকোয়েস্টের সেই ভিডিওটি নিয়ে হাজির হলাম। যাদের আইল্যাশ অনেক পাতলা, অর্থাৎ একদম হালকা, আর ঘনও না কালোও না বেশি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। হয়তোবা অনেকে ভাববেন যে এই সামান্য একটা জিনিসের জন্য আবার শেয়ার করছে, কিন্তু হ্যাঁ, এটা আমাদের কিন্তু চোখ হলো সৌন্দর্যের অন্যতম আর একটা দিক। আর চোখের পাপড়িগুলো যদি কিনা একটু সুন্দর হয়, একটু লম্বা হয়, একটু কালো হয়, তাহলে কিন্তু চেহারার উজ্জ্বলতা আরও বেড়ে যায়, চেহারার গ্লেজটা আরও বেশি আসে। কারণ আমরা সবসময় একটু সাজুগুজু করতে পছন্দ করি, কিন্তু আমাদের চোখের কারণে অনেক সময় বাইরের আলগা ল্যাশ লাগাতে হয়। তাই সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ল্যাশটা বাড়াবেন। আর আমি এখানে নিয়েছি তিসি বীজ, অর্থাৎ ফ্ল্যাক্সিড। আর ফ্ল্যাক্সিডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা আছে। আপনারা বাজার থেকে যখন কিনবেন তখন এতে ময়লা থাকবে, তাই একটু বেছে নেবেন যাতে মাটির বালুকণাগুলো না থাকে। বেছে একটা সুতি কাপড়ের সাহায্যে ডলে পরিষ্কার করে নেবেন, তাহলে আপনাদের জেলটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হবে, যেটা আপনাদের চোখে গেলেও কোনো প্রবলেম হবে না। কিন্তু এই বালুসহ আপনারা কিন্তু একদমই চেষ্টা করবেন না জেলটা তৈরি করার। যাই হোক, আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে এরকম সমস্যা থাকতে পারে। তো এরপরে আমি যতটুকু লাগবে ততটুকু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি একটা পাত্র নিচ্ছি যেখানে আমি এই জেলটা তৈরি করব, এবং এই জেলটা তৈরি করতে আমার মাত্র 2 চামচ লাগবে। আপনারা এখানে 2 চামচের বেশিও দিতে পারেন, যেহেতু আমি এটা 3 থেকে 4 দিনের তাই স্টক করব। এরপরে আমি যতটুকু দিয়েছি তার 3 ডবল পানি দিয়েছি, অর্থাৎ এটা জেলটা তৈরি করতে গেলে একটু পানি বেশিই দেবেন, কারণ কম দিলে আপনি জেলটা বের করতে পারবেন না। নামানোর পরে আপনার দেখবেন যে একটু আটা আটা ভাব হয়ে গেছে, আপনি ছাকতেই পারছেন না। পানি বেশি হলে পরবর্তীতে আপনি আরেকটু জাল করে নিতে পারবেন, বাট আপনি যদি কিনা পানি কম দেন তাহলে কিন্তু পারবেন না। যাই হোক, আমার এখানে দেখতে পাচ্ছেন যে ভালোভাবে কিন্তু আমার জেলটা বেরিয়ে আসছে, আর আমি আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করছি যে আমি কতটুকু কমালাম। আমার যতটুকু দরকার জেল আমি ততটুকুই বানিয়ে নেব, এবং আমি এখানে দেখাবো যে কিভাবে আপনারা এই জেলটা বানিয়ে আপনারা ইউজ করতে পারেন, এবং ল্যাশ আপনাদের 1 সপ্তাহের ভিতরে ডাবল হয়ে যাবে এবং ঘনও হবে। এবং এটা ব্যবহার করলে, এটা আপনারা যদি চান তাহলে আপনারা এটা চুলেও ব্যবহার করতে পারেন। যাই হোক, আমার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এরপর একটা কাপড়ের সাহায্যে আমি সেঁকে নেব, কারণ আমি এখানে কোনো ছাঁকনি নেয়নি এই কারণে যে এখানে আমার কিন্তু শুধু জেলটার প্রয়োজন। তাই আমি একটা কাপড় এখানে জর্জেটের একটা কাপড় ইউজ করতেছি, আপনারা সুতি কাপড়ও ইউজ করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু আমার জেলটা বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। দেখেন, আমার জেলটা কিন্তু আমি ঠান্ডা করে নেব, কারণ যেহেতু আমি এর সাথে আরেকটা উপাদান মিশাবো, তাই জেলটা একটু ঠান্ডা করে নেব যাতে আমার চোখের পাপড়িতে দিতে সুবিধা হয়। আপনারা 3টা ওয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো, যে 3টা ওয়েতে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন। কারণ এটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই এটা কিন্তু আপনারা প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করবেন। প্রত্যেক দিন যে কোনো একটা সময় দিয়ে রাখুন, চোখের দিয়ে একটু 10 মিনিট শুয়ে থাকুন, তারপর আলতো করে আপনারা ধুয়ে ফেলুন। আর এখানে দিচ্ছি আমি অলিভ অয়েল। অলিভ অয়েলের পরিবর্তে আপনারা একটা খাঁটি নারকেলের তেলও দিতে পারেন, তবে খাঁটিটাই দিবেন। এই কারণে বললাম, কারণ এখনকার বাজারে তেলগুলা কিন্তু সাধারণত সবই কিন্তু ভেজাল। তাই ভেজাল তেল দিয়ে চোখের, যেহেতু এটা চোখের কাছেই, আর ভেজাল তেলটা আপনার চোখে যাক এটা আমি চাই না। তাই এই জন্য বলতেছি যে চেষ্টা করবেন যে খাঁটি যে তেলটা সেটা নেওয়ার। যাই হোক, আমি এখানে অলিভ অয়েলটা নিয়েছি, যেহেতু অলিভ অয়েল বাচ্চাদের জন্য, সেটা এটা এত বেশি খারাপটা মানুষ দিবে না, এই আশা রেখে আমি আপনাদের সাথে অলিভ অয়েলটা শেয়ার করতেছি। আর যদি চান এখানে আপনারা একটা ভিটামিন ই ক্যাপসুলও ব্যবহার করতে পারেন। যাই হোক, আমার যতটুকু পরিমাণে লাগবে জেল আমি ততটুকু পরিমাণে এখানে দিয়ে নিলাম, এবং আমার যে অলিভ অয়েলটা আমি সেটা 2টা উপকরণ একসাথে মিশিয়ে নিলাম। আপনারা অলিভ অয়েলটা ভিটামিন ই ক্যাপসুলটা দিলে দিতে পারেন, বাট আমি দিচ্ছি না, কারণ আমি প্রয়োজন মনে করতেছি না। আমার ল্যাশটাও অনেক ছোট, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কারণেই। যাই হোক, আমি এখানে একটু ঢেলে নিচ্ছি, আমি সেটা একটু দেখাতে পারছি না ক্যামেরার কারণে। যাই হোক, আমি ঢেলে আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি একটা ছোট্ট কৌটায় আমি স্টক করতেছি। আপনারা এটা একটা কাঁচের কৌটায় স্টক করবেন, যাতে এই কাঁচের কৌটাটায় স্টক করলে আপনারা 1 সপ্তাহ 10 দিন অনায়াসে এটা ব্যবহার করতে পারেন। তো সেদিকে খেয়াল রাখবেন যে এই কৌটার থেকে আপনারা যেন প্লাস্টিকের কৌটায় না রাখেন, কারণ প্লাস্টিকের কৌটায় রাখলে কিন্তু ফলাফলটা খুব বেশি ভালো হয় না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কাঁচের কৌটাটা সাজেস্ট করব। কাঁচের
কাঁচের বয়ম, যে কোনো সুবিধা অনুযায়ী আর কি, যেটা আপনাদের সুবিধা হয় সেটা। আর এইভাবে আপনারা কিন্তু হাতে লাগিয়ে নেবেন। হাতে আমি আপনাদের এখানে একটা ব্রাশ নিয়েছি, আমি ব্রাশটা নিয়েছি আপনার এখানে মেকআপের ব্রাশ। আপনারা যদি কিনা মেকআপের ব্রাশ না থাকে তাহলে আপনারা এখানে কটন ইউজ করতে পারেন, যেহেতু চোখের উপরে আপনাদের কোনো না কোনো ওয়ে তো লাগবে। আর অবশ্যই যখন আপনারা ল্যাশে লাগাবেন তখন চোখের নিচে একটা ছোট কাপড় বা কোনো একটা পেপার দিয়ে নেবেন, তাহলে আপনাদের চোখে না যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকবে। যাই হোক, সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি ব্রাশের সাহায্য নিচ্ছি, নিয়ে আমি এইটা লাগিয়ে নেব। এবং প্রত্যেক দিন এটা লাগান, 1 সপ্তাহে আপনার আইল্যাশ লম্বা হবে, কালো হবে এবং ঘন হতে শুরু করবে। তবে হ্যাঁ, এটা কন্টিনিউ করবেন, এটা আবার একদিন করে একদিন করলেন না এরকম করবেন না, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দিবে না। তাই আমি আশা করব যে আপনারা এইটা যখন ব্যবহার করবেন এই জেলটা, তখন অবশ্যই কিন্তু কন্টিনিউ করবেন। আর আমি কন্টিনিউ করেই কিন্তু রেজাল্টটা ভালো পেয়েছি, এজন্য আমি ভাবলাম যে আমার ফ্রেন্ডদের সাথে, আমার ভিউয়ারদের সাথে আমি এটা শেয়ার করি, যাতে যারা একটু আইল্যাশ পড়তে পছন্দ করেন তারা অবশ্যই উপকৃত হবেন। তো আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো সবাই ভালো থাকেন, অন্য কোনো ভিডিওতে